সকাল ৮টা এখন। পাশের রুমে এসে দেখি হৃদয় ভাই ঘুমিয়ে আছে। একটু আগেই ঘুম থেকে উঠে আম্মুর থেকে শুনি হৃদয় আর মামি গতকাল রাতে আমাদের বাসায় এসেছে। হৃদয় ভাই এসেছে শুনেই আমি সাথে সাথে হৃদয় ভাই যে রুমে সেই রুমে এসেছি। একটা টুল হৃদয় ভাইয়ের মুখোমুখি রেখে বসে তাকিয়ে আছি ওনার ঘুমন্ত মুখের দিকে। গালে হাত রেখে এক পলকে তাকিয়ে আছি ঘুমন্ত মুখটার দিকে। ওনার কণ্ঠ শোনার জন্যে মনটা আনচান করছে, তাই ওনার গায়ে থাকা কাঁথা টান দিতেই হৃদয় ভাই হুড়মুড় করে আমার দিকে তাকায়। হঠাৎ কেউ কাঁথা টান দেয়ায় ভয় পেয়ে শোয়া থেকে আদর্শ অবস্থায় বসে পাশে তাকিয়ে দেখি আমার মামাতো বোন প্রিয়া। এত সকালে তুই এখানে কি করছিস? তোমাকে দেখতে আসলাম, তুমি কেমন আছো? হেই, তুই আমাকে তুমি করে বলা শুরু করেছিস কবে থেকে? আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, এখন যা আমাকে ঘুমাতে দে। আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না। আমার বোনগুলো কত বড় হয়ে গেছে। বোনগুলো মানে? বোনগুলো মানে বোনগুলো, ফুফাতো বোন তো বোনই হয়। না, হয় না। অন্য ফুফাতো বোনরা আপনার বোন, আমি আপনার বোন না। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা আর আমাকে ঘুমাতে দে। আমি মুচকি হেসে মাথা দুই পাশে নেড়ে হৃদয় ভাইয়ের রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। বুকের ভেতর খুব জোরে সোরে ধুকপুক করছে। হৃদয় ভাইকে কিভাবে যে তুমি করে বলে ফেললাম বুঝতে পারছি না। কিছু সময় পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে এসে বসি। কিরে, তোর ঘুম ভাঙলো? ফুপি, ভেঙেছে। বাকিরা কোথায়, খাবে না? কয়টা বাজে ঘড়িতে তাকিয়ে দেখ তো। ফুপির কথা শুনে পকেট থেকে মোবাইলটা বের করে দেখি 11টা বেজে গেছে। এত সময় আমি ঘুমিয়েছি বিশ্বাস করতেই পারছি না। যেখানে রোজ 7টায় উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাই অফিসে, আর সেখানে আজ এত লেট করে উঠেছি। প্রিয়া কোথায় রে? তুই আয়, খাবার খাবি না? হৃদয় উঠে গেছে। প্রিয়া এখনো খায়নি ফুপি? বললো তো হৃদয় ভাই উঠুক একসাথে খাবো। এই তো আম্মু এসে গেছি। তুই নিজেও নে আর হৃদয়কেও দে, আমি আপার কাছে যাই। বলেই আম্মু চলে যায়। হৃদয় ভাইয়ের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজের নিয়ে নিই। এত সময় হয়ে গেছে, খাসনি কেন? আপনি একা একা খাবেন তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। তোর ছোটবেলার ফাজলামো এখনো আছে না কমে গেছে? এখন কি আমি সেই ছোট্ট আছি নাকি? আপনি আমাদের বাসায় আসতে চান না কেন? মামা মামি কতবার আসলো, তাদের সাথে আসলে কি হতো? তোর মামা অফিসের সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়েছে, কোথাও যাওয়ার সুযোগ নেই। তা তোর লেখাপড়া কেমন চলছে? আমি তো 1 মাস হবে অনার্সে ফাইনাল এক্সাম দিলাম, আপনি জানেন না? ও হ্যাঁ, আম্মু বলেছিল। আসলে কাজের চাপ অনেক তো, তাই কিছু মনে থাকে না। প্রিয়ার সাথে টুকটাক আরও কথা বলতে বলতে খাবার খেয়ে নেই। খাওয়া শেষ করে বাসার বাইরে আসতেই মোবাইলটা বেজে ওঠে। অফিস থেকে ম্যানেজার কল করেছে। কল রিসিভ করে কথা বলতে থাকি। হৃদয় ভাইকে খুঁজতে খুঁজতে বাহিরে এসে দেখি দেওয়ালের সাথে হেলান দিয়ে মোবাইলে কারোর সাথে হাসতে হাসতে কথা বলছে। এটা দেখে মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়, চোখের কোণে পানি চলে আসে। হৃদয় ভাইয়ের দিকে এগিয়ে যেতেই উনি কল কেটে মোবাইল পকেটে রেখে দেয়। আমি ওনার হাত ধরে টানতে টানতে বাসার পিছনে চলে আসি। কিরে, কি হয়েছে তোর? এভাবে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন? আপনি কার সাথে কথা বলছিলেন? আমি যার সাথে খুশি তার সাথে কথা বলছি, তোর সমস্যা কি? আপনি কয়টা প্রেম করেন সত্যি করে বলবেন? আমি যতটা ইচ্ছে ততটা প্রেম করি, তা দিয়ে তোর কি? আমার অনেক কিছু, বলেন কয়টা প্রেম করেন? অনেকগুলো প্রেম করি, তোর সমস্যা? না, আপনি কারোর সাথে প্রেম করতে পারবেন না, আমার অনেক সমস্যা। আপনি কারোর সাথে প্রেম করতে পারবেন না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আরে কি হলো, তুই কান্না করছিস কেন? আরে শোন শোন, আমি সত্যি বলছি, আমি একটাও প্রেম করি না। প্লিজ কান্না করিস না। সত্যি আপনি কারোর সাথে প্রেম করেন না তো? না করি না সত্যি, এবার কান্না থামা। ঠিক আছে, তবে কারোর সাথে প্রেম করলে খুন করে ফেলবো। বলেই প্রিয়া চলে যায়। যা বাবা, আমাকে থ্রেট করে গেল। এই মেয়ে কখন কি বলে বুঝতে পারে না। আমি সবকিছু ভাবনা বন্ধ করে বাসায় চলে আসি।
জোহরের আজান দিলে গোসল করে নামাজ পড়তে চলে আসি। নামাজ পড়ে বাসায় এসে রুমে যাওয়ার সময় দেখি প্রিয়ার রুমের দরজাটা খোলা। আমি গিয়ে দরজার সামনে দাঁড়াতেই দেখি প্রিয়া নামাজ পড়ছে। মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে মোনাজাতে বসে বিড়বিড় করে কিছু বলছে, বাট কথাগুলো শুনতে পারছি না। এক পলকে তাকিয়ে আছি প্রিয়ার দিকে, কত মিষ্টি লাগছে তাকে। প্রিয়া জায়নামাজ থেকে ওঠার আগেই আমি আমার রুমে চলে আসি। মোনাজাত শেষ করে জায়নামাজ থেকে উঠে দরজার কাছে এসে কাউকে দেখতে পেলাম না, কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছিল এতক্ষণ এখানে হৃদয় ভাই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। সারাক্ষণ ওনাকে নিয়ে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। মুচকি হেসে রুমে এসে হিজাব খুলে ওড়না মাথায় দিয়ে নিচে আসতে গেলে সিঁড়ির কাছে হৃদয় ভাইয়ের সাথে ধাক্কা খায়। পড়ে যেতে নিলে হৃদয় ভাই আমাকে ধরে ফেলে। ওনার এক হাত আমার কোমরে, আর এক হাত আমার পিঠে। ওনার ছোঁয়ায় শরীর কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। আমার গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে প্রিয়া। আমি প্রিয়াকে সোজা করিয়ে দাঁড় করিয়ে দিতেই চোখ খুলে তাকায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখে দেখতে পাস না? আর একটু হলেই তো পরে হাত পা ভাঙতে। আমি কি জানতাম আপনি এখনই রুম থেকে বের হবেন? শুধু হাত পাই বড় হয়েছিস, এখনো বাচ্চামো স্বভাবটা গেল না। চল নিচে, বলেই দুজন নিচে চলে আসি। নিচে এসে দেখি আম্মু আর ফুপি বসে আছে। কি রে, এখানে আসার পর থেকে তো তোর দেখাই পাচ্ছি না। কোথায় কোথায় থাকিস তুই? আমি তো বাসায় ছিলাম আম্মু, তুমি তো সেই যে ফুপির রুমে গেছো আর এখনো বের হওনি। কি এত কথা বলো তোমরা, বুঝি না। থাক, আর বোঝাতে হবে না। কি রে পিয়ামা, মামির কাছে আসতে ইচ্ছা করে না? তোমার কাছে আসতে ইচ্ছে করবে না কেন মামি? রুমে একটু কাজ ছিল, সেগুলোই করছিলাম। আচ্ছা, এখন সবাই খাবার খেয়ে নাও। এরপর সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেই। খাবার খাওয়ার মাঝে মাঝে প্রিয়ার দিকে চোখ যেতেই দেখি প্রিয়া আমার দিকে তাকিয়ে আছে। ওর হাবভাব আমি বুঝতে পারছি না। কি যে চায় এই মেয়ে কে জানে। খাবার শেষ করে হলরুমে বসে টিভি দেখছি, তখন প্রিয়া এসে আমার পাশে বসে। আমি একবার প্রিয়ার দিকে তাকিয়ে আবার টিভি দেখতে মন দেই। আর চোখে হৃদয় ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি টিভি দেখতে ব্যস্ত। এই মানুষটার থেকে চোখই ফেরাতে পারি না। সেই ছোট্টবেলা থেকে মনে প্রাণে ভালোবাসি এই মানুষটাকে। বোঝার বয়স হবার থেকে ওনাকেই আমার জীবন সঙ্গী হিসেবে চেয়ে আসছি। ভাবছি আজ ওনাকে আমার মনের কথা বলে দিব। সুযোগে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যা 7টা এখন। বাসার ছাদে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখছি। তখনই পাশে এসে প্রিয়া দাঁড়ায়। পরনে চেক শাড়ি, লাল রঙের ব্লাউজ, হাতে রং বেরঙের চড়ি, কপালে টিপ, চোখে গাঢ় করে কাজল আঁকা। কিরে, এই সন্ধ্যার সময় এত সুন্দর করে সেজে এখানে এসেছিস কেন? সত্যিই কি আমাকে সুন্দর লাগছে? ভীষণ সুন্দর লাগছে তোকে। তাই এভাবে সাজার রহস্য কি? তোর বর দেখলে তো পাগল হয়ে যাবে। আমি তো আমার বরের সামনেই দাঁড়িয়ে আছি। তোর বরের সামনে দাঁড়িয়ে আছিস মানে? কি বলছিস? পাগল হয়ে গেছিস তুই? আমি আপনারে বিয়ে করব। কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোর ভাই, আর আমার বয়স কত তুই জানিস? কচুর ভাই আপনি, আমি কারো বন্টন না। আমি আপনাকে ভালোবাসি। আমি আর কিছু না বলে প্রিয়ার হাত ধরে নিচে এসে ফুপিকে ডাকি। আম্মু আর ফুপি একসাথে আসে। কি রে, কি হয়েছে? তুই এভাবে প্রিয়াকে টেনে কোথায় নিয়ে আসলি? আপনার মেয়ে পাগল হয়ে গেছে। আমাকে কি বলে জানেন আপনার মেয়ে? কি বলে? কি রে প্রিয়া, কি বলেছিস তুই হৃদয়কে? ভালোবাসি বলছি, বিয়ে করতে চাইছি। শুনেছেন কি বললো আপনার মেয়ে? আমি ওর কত বড় ও জানে না। পিয়ামা, তুই কি বলছিস এসব? ভাবি, আপনি ওকে রুমে নিয়ে গিয়ে বোঝান। ভাই শুনলে সমস্যা হবে। আম্মুর আগে কটমট করতে করতে আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসে। দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে বলে, পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস এসব? যেটা সত্যি সেটাই বলেছি। আমি হৃদয় ভাইকে ভালোবাসি। ভালোবাসিস তাই না? তোর বাপ যে রফিক ভাইয়ের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছে, সেটা কি তুই জানিস না? আমার ওই ছেলেকে পছন্দ না। আমি হৃদয় ভাইকে ভালোবাসি। পায়ের জুতো খুলে পিটালে ভালোবাসা বের হয়ে যাবে। রুম থেকে
পাও কোথাও যাবি না। কি রে, তুই ব্যাগে জামা কাপড় কেন রাখছিস? তুমি গিয়ে ব্যাগে জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কাল সকালেই বাসায় যাব। কিন্তু আমরা তো 7 দিন থাকবো বলেই আসলাম। প্রিয়া যা শুরু করেছে এখানে থাকা সম্ভব নয়। কথা না বাড়িয়ে যা বলেছি তা করো, নয়তো আমি একাই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সব কিছু গোছাচ্ছি। মনটা তোমায় আমি দুঃখ পাবো বলেই দিয়েছি, কান্নায় ভিজবো বলে তোমার এতটা কাছে এসেছি। আমার রঙিন চোখে এক ফোঁটা রং নেই হৃদয় ভাই তোমার বিরহে। সব কিছু হয়ে গেছে ফিকে, এখন দেখি শুধু আধার আমার রয়ে গেছে চারিপাশে। তবুও যেন তুমি হৃদয় ভাই, তুমি সুখী হবে বলে তোমার এতটা কাছে এসেছি। তোমার পাথর বুকে একরুতি প্রেম নেই, সেখানে আছে শুধু খরা। তোমার ভালোবেসে তুষ্যের আগুন করেছে আমায় পোড়া পোড়া। তবুও এই বুকের একটু আশা, তুমি যদি আসো আমার বুকে ফিরে, মনটা সুখের জোয়ারে ভাসবে তোমার বুকে মাথা রেখে। সবকিছু গুছিয়ে পিয়ার রুমে এসে দেখি ও রুমে নেই। নিচে এসে দেখি ফুপি বসে আছে। আমাকে দেখে ফুপি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, হৃদয়, তুই হঠাৎ করে চলে যাচ্ছিস কেন? তোদের তো আরো কিছুদিন থাকার কথা। অফিসে কিছু কাজ পড়ে গিয়েছে ফুপি, সময় পেলে আবার আসবো। প্রিয়া কোথায়? ওর রুমে দেখলাম না যে। রুমেই তো ছিল এতক্ষণ, ছাদে গেছে কিনা দেখ, আর পারলে ওকে একটু বুঝাস বাবা। তুমি কোনো চিন্তা করো না ফুপি। আচ্ছা আমি গিয়ে তোমার মেয়েকে বিদায় দিয়ে আসি বলেই ছাদের দিকে হাঁটতে থাকি। ছাদের গেটের কাছে এসে দেখি প্রিয়া ছাদের গ্রিল ধরে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে প্রিয়ার পাশে দাঁড়াই। আমার দিকে একবার তাকিয়ে আবারও উল্টো পাশে তাকিয়ে থাকে। আমি হালকা কাশি দিয়ে বলি, আমি একটু পর চলে যাচ্ছি, ভালো থাকিস। জান, আপনাকে আটকে রাখে কে? কি রেগে আছিস আমার উপর? আপনি কি কাজটা ঠিক করলেন? বড় ভাই হিসেবে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। আচ্ছা নিচে আয়, আমি এখনই চলে যাব। আপনি যান, আমি নিচে যাব না। আমি আর কিছু না বলে নিচে চলে আসি। ব্যাগ কাঁধে নিয়ে আম্মুকে নিয়ে নিচে এসে হুপির থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। ছাদের কিনারে দাঁড়িয়ে নিচে তাকিয়ে আছি। হৃদয় ভাই আর মামি গাড়িতে উঠে বসেছে। বুকের ভিতর হারানোর ব্যথারা নড়ে চড়ে উঠেছে, খুব কষ্ট হচ্ছে। হৃদয় ভাই গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। চোখের পানিগুলো নিজের অজান্তেই টপ টপ করে পড়তে থাকে। কিছু সময় পর চোখের পানি মুছে নিচে চলে আসি। কি রে, তোর মামি চলে গেল কোথায়? ছিলি তুই এত সময়? তোর মামি তোকে এতক্ষণ খুঁজলো। ছাদে ছিলাম, ভালো লাগছিল না তাই। মাথা থেকে এসব ভূত বের কর, তোর বাবার সম্মানের কথাটা ভাব। হৃদয় বুদ্ধিমান ছেলে, তাই তোর ছেলে মানুষকে প্রশ্রয় না দিয়ে আমার কাছে এসে বলে দিয়েছে। তুইও একটু বুঝ, বয়স তো কম হয়নি তাই না? আম্মুর কথা শুনে ভীষণ রাগ হচ্ছে। কিছু না বলে সোজা নিজের রুমে চলে আসি। শুয়ে শুয়ে কান্না করছি আর হৃদয় ভাইকে মনে মনে বকতে বকতে এপার ওপার করছি। বাসায় এসে রুমে শুয়ে আছি, চোখ বন্ধ করতে পারছি না। চোখ বন্ধ করলেই প্রিয়ার অশ্রু সিক্ত চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠছে। এই মেয়েটা এত বড় হয়ে গেল কবে বুঝতেই পারলাম না। প্রিয়া আমাকে নিয়ে এসব ভাবে, এটাই তো মানতে পারছি না। আমি ওকে বোন ছাড়া কখনোই কিছু ভাবিনি। আর অনেক সময় শুধু প্রিয়াকে নিয়েই ভাবতে ভাবতে কেটে যায় অনেকটা সময়। পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করি, কিন্তু আগের মতো কাজে মনোযোগী হতে পারছি না। 1 সপ্তাহ কেটে গেছে এর মধ্যে। হৃদয় ভাইকে ভুলতেই পারছি না। কিভাবে ভুলবো? সেই বুঝের বয়স হবার পর থেকে এই মানুষটাকে মনে প্রাণে ভালোবেসে গেছি। নিজের সব কিছু তাকেই নিয়ে ভেবে কেটেছে। এভাবে পর হয়ে যাবে বুঝতে পারিনি। আর 3 দিন পর আব্বু আম্মুর পছন্দের ছেলের সাথে বিয়ে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। হৃদয় ভাইয়ের সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু ওনাকে কল করতে ইচ্ছে করছে না। যে মানুষটা আমাকে বুঝতে পারলো না এত কাছে থেকেও, এখন কি আর বুঝবে? অফিস শেষ করে মাত্রই বাসায় এসেছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আম্মু ডাকে। তারপর সোফায় এসে আম্মুর পাশে বসি। আম্মু বলো, কি বলবে? অফিসে কি কাজের চাপ খুব বেশি? তেমন চাপ নেই, কি হয়েছে বলো।
তোর ফুপির বাসায় যেতে হবে কাল সকালে। হঠাৎ করে আবার ফুপির বাসায় কেন? মাত্র 1 সপ্তাহ আগেই তো আসলাম। আর 3 দিন পর পিয়ার বিয়ে, তুই তো কাজ নিয়ে ব্যস্ত আছিস, তাই তোকে বলা হয়ে ওঠেনি। প্রিয়ার আর 3 দিন পর বিয়ে? কথাটা শুনে বুকের ভিতর ধক করে উঠল। মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। আমি কিছু না বলে উঠে রুমে চলে আসি। রকিং চেয়ারে বসে কপালে আঙুল দিয়ে চিন্তা করছি। প্রিয়ার বিয়ের কথাটা মানতে পারছি না। রাত 11টা, ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। চোখের পানি গাল গড়িয়ে নিচে পড়ছে। অনেক সময় ছাদে থেকে নিজের রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে একটু দেরি করে উঠি। নিচে খুব চেঁচামেচি, অনেক মেহমান বাসায়। আজ গায়ে হলুদ সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মামি আর হৃদয় ভাই এসেছে, সোফায় বসে আছে। আমি গিয়ে মামির পা ছুঁয়ে সালাম করি। বেঁচে থাক মা, মাত্রই ঘুম থেকে উঠলি মনে হচ্ছে। রাতে লেট করে ঘুমিয়েছিলাম তো তাই। মামি কেমন আছেন হৃদয় ভাই? ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা প্রিয়া, গিয়ে খাবার খেয়ে নে। আর হৃদয়, তুইও প্রিয়ার সাথে গিয়ে খাবার খেয়ে নে। মাথা নেড়ে প্রিয়ার সাথে ডাইনিং রুমে চলে আসি। দুজন খাবার খেয়ে নেই। দুজনের মধ্যে কোনো কথা হয়নি আর। রাত এখন 9টা বাজে। ছাদে দাঁড়িয়ে আছি। একটু পর প্রিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে হচ্ছে আকাশের বুকে একরাশ কালো মেঘ এসে ঝলমলে রোদকে ঢেকে দিয়েছে। হঠাৎ পিছনে কারো আসার উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে দেখি প্রিয়া দাঁড়িয়ে আছে। পরনে গায়ে হলুদ রঙের শাড়ি, ফুলের তৈরি চুড়ি, মালা, কানের দুল পরে আছে এবং চোখ দুটো ছলছল করছে। তখন বললাম, কিরে তুই এই সময় এখানে? একটু পর তো গায়ে হলুদের অনুষ্ঠান, আর তুই এখানে কেন? আপনার সাথে কিছু কথা ছিল, আর তো কখনো চাইলেও বলতে পারবো না। কেন পারবি না? তুই আমার ফুফাতো বোন। আমার সাথে চাইলেই। একদম চুপ। আপনাকে বলেছি না আমাকে বোন বলবেন না। আমি আপনার বোন নই। আচ্ছা বলবো না। কি বলবি বল। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আমার একদমই পছন্দ না। সমস্যা নেই, বিয়ের পর একসাথে থাকতে থাকতে ভালো লেগে যাবে। আর বিয়ে হবে, সংসার করবি, বেবি হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি অন্য কাউকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না। আপনি ছাড়া আমি অন্য কাউকে কখনো ভালোবাসতে পারবো না। বিয়ের কয়েক মাস গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রিয়া মাথা নিচু করে কান্না করছে, আর শব্দ করেই কান্না করছে। আমারও চোখের কোণে পানি ছলছল করছে। এই কান্না বন্ধ কর আর আমার দিকে তাকা। প্রিয়া আমার কথা শুনছেই না, ও শুধু কান্না করেই যাচ্ছে। এই তোকে কান্না বন্ধ করতে বলছি না, তাকা আমার দিকে। হৃদয় ভাইয়ের ধমক শুনে আমি কান্না থামিয়ে চোখের পানি মুছে নাক টানতে টানতে ওনার দিকে তাকাই। আশেপাশে কোনো কাজে অফিস আছে? আছে তো। কয় মিনিট লাগবে এখান থেকে যেতে? আর খোলা আছে এখন? 3 মিনিট হাঁটলেই কাজী অফিস, আর এখনো খোলা আছে। কিন্তু কি হবে কাজী অফিস দিয়ে? তোর চোখের পানি আমি সহ্য করতে পারছি না। চল আমরা বিয়ে করব আজকেই। হৃদয় ভাইয়ের কথা শুনে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সত্যি বলছেন আপনি আমাকে বিয়ে করবেন? এই ফাজিলটাকে আমিও যে ভালোবেসে ফেলেছি। এখন কেউ দেখার আগে চল পালাই। হৃদয় ভাইয়ের হাত ধরে দুজন ছাদ থেকে নেমে আসি। চোরের মতো সবার চোখের আড়ালে বাসা থেকে বের হয়ে দুজন দৌড়তে থাকি। 3 মিনিট পর কাজী অফিসের সামনে চলে আসি। দুজন কাজী অফিসের ভিতরে চলে আসে। কাজী সাহেব আমাদের দেখে হাঁ করে তাকিয়ে আছে। কাজী সাহেব, এভাবে তাকানোর কিছু নেই। বাসা থেকে পালিয়ে এসেছি। তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দিন, নয়তো আমার বউকেই অন্য কেউ এসে বিয়ে করে নিয়ে যাবে। কাজী সাহেব কিছু না বলে লেখালেখি শুরু করে। এরপর আমাদের দিকে কাবিনের খাতা এগিয়ে দেয়। দুজন সাইন করে দিই। 3 কবুল বলে সারা জীবনের জন্য একে অপরের হয়ে যায়। কাজী অফিস থেকে বের হতেই হৃদয় ভাইয়ের মোবাইল বেজে ওঠে। পকেট থেকে মোবাইল বের করতেই দেখি আম্মু কল করেছে। হ্যাঁ শাশুড়ি আম্মা, বলো।
প্রিয়াকে খুঁজে পাচ্ছি না। এই তুই আমাকে শাশুড়ি আম্মা ডাকছিস কেন? কারণ তোমার মেয়েকে নিয়ে আমিই পালিয়েছি, আর বিয়েও করে ফেলেছি। সরি শাশুড়ি আম্মা, আমি আমার বউকে নিয়ে বাসায় যাচ্ছি। বলেই হৃদয় ভাই কল কেটে পকেটে মোবাইল রেখে দেয়। আমার হাত ধরে আমাকে ওনার কাছে নিয়ে কোমর জড়িয়ে ধরে আমার নাকে নাক ঘষে কপালে গালে কিস করে বলে, যাকে ভালোবেসেছিস তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, এবার খুশি তো? খুব খুশি আজ আমি। আই লাভ ইউ মামাতো বর। আই লাভ ইউ ফাজিল ফুফাতো বউ আমার। এবার চলো বাসায় গিয়ে বাকি রোমান্স করব। কি হয়েছে ভাবি? হৃদয় কি বলল? দুটোই পালিয়ে বিয়ে করে নিয়েছিস? তাদের কি হচ্ছে সেটা আর জেনে কাজ নেই। আমরা চললাম আমাদের বাসায়, বিয়ে হয়েছে, এরপর বাসর হবে, তারপর কত কিছু। আপনারা চোখ বন্ধ করে নিন, বউয়ের সাথে এখন রোমান্স হবে। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।